এক নজিরবিহীন ফাঁদে পড়ে ইতিহাসের সেরা ভুল করে ফেলেছে ছাত্রদল। ছাত্রদল আর টিকতে পারবে না, শিবির অনিবার্যভাবে জিতে যাবে। দর্শক, ছাত্রদল এতটাই গাধার ঘরে গাধা, গর্ধপের ঘরে গর্ধপ। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল 15.5 বছরে যা করার সাহস করেনি বা যা করেনি সেটা করে ফেলেছে 2 মাসের মধ্যে। এবং ওরা যে আসলে গর্ধপ গাধা সেটা এখন দেখবেন। ছাত্রদল সাংবাদিকদের উপর হামলা করেছে, শিবিরের উপর হামলা করেছে। দ্যাটস ডিফারেন্ট। এটা ছাত্রলীগই করতো, শিবিরকে হত্যাই করতো। কিন্তু সাংবাদিকদের উপর হামলা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এইভাবে ঢালাও ভাবে এটা ছাত্রলীগ করেনি, বিচ্ছিন্নভাবে করতো বা ঢাকার বাইরে করতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দকে ঢালাও পিটিয়েছে ছাত্রদল। এবং সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন, মামলা করার ঘোষণা দিয়েছেন, অনেক কিছু। তো দর্শক, এবং ছাত্রদলের কারা কতজন সাংবাদিকের উপর হামলা করেছেন সবকিছু নাম, পরিচয়, ডিটেলস উঠে এসেছে। এটা হচ্ছে আগুন নিয়ে খেলা করার মতো, হাত পুড়ে যাবে। আগে একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন যে ওরা কি ঘটিয়েছে। আওয়ামী লীগ আমলে প্রশাসনের এতটা পাওয়ার ছিল, সিভিল অ্যাডমিনের, ডিসি, ম্যাজিস্ট্রেট, ইউএনও, কারণ এরাই তো ভোট চুরি করে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিত। এদের এতটা পাওয়ার ছিল, এরা এতটাই মারাত্মক পাওয়ারফুল ছিল আওয়ামী লীগ আমলে, যে কোনো এমপি, কোনো মেয়র, কোনো ইউএনও বা কোনো সিভিল অ্যাডমিনের কারোর সাথে বেয়াদবি করলে তার রাজনীতি চিরতরে শেখ হাসিনার মাধ্যমেই খেয়ে দিত সিভিল অ্যাডমিন। যেমন বরিশালের সাদিক আব্দুল্লাহ, সাবেক মেয়র এবং হাসিনার আপন ফুফতো ভাইয়ের ছেলে, মানে হাসিনার রক্তের আত্মীয়, তার রাজনীতি চিরতরে খেয়ে দিয়েছিল সিভিল অ্যাডমিনের লোকজন। কি জন্য? বরিশালের এক সময়ের ইউএনও, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কাছের বড় ভাই মনির ভাই, তার সাথে বেয়াদবি করেছিল সাদিক আব্দুল্লাহ। তারপরে প্রধানমন্ত্রীকে বলে, মানে শেখ হাসিনাকে বলে, সাদিক আব্দুল্লাহকে আর তার রাজনীতি খেয়ে দিই। জীবনে আর সাদিক আব্দুল্লাহকে শেখ হাসিনা কোথাও কোনো নমিনেশন দেয়নি। এরকম অনেক ঘটনা আমরা জানি। মানে কিছু কিছু জায়গায় ভুল করলে আপনি শেখ হাসিনার আত্মীয় হলেও, শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়ও আপনার জীবন তামা তামা। তো এইরকম একটা ভুল করেছে ছাত্রদল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে গণহারে পিটিয়েছে, সাংবাদিক সমিতিকে পিটিয়েছে, ব্যক্তি সাংবাদিক না, একদম সমিতিকে পিটিয়েছে। এটা আগুন নিয়ে খেলা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ দখলে ছিল, ছাত্রলীগের দখলে ছিল আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল, জুলাই পর্যন্ত। এবং ছাত্রলীগের চূড়ান্ত ফেসিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতো। ছাত্রদল, শিবির এরা ক্যাম্পাসের চতুর্সীমানায় আসতে পারতো না, নিষিদ্ধ ছিল। ছাত্রদলও নিষিদ্ধ ছিল, শিবিরও নিষিদ্ধ ছিল। এটা হচ্ছে বাস্তবতা। তো দর্শক, এই জায়গায় ছাত্রলীগ কখনো সাংবাদিক সমিতির সাথে বেয়াদবি করেনি, এবং সাংবাদিক সমিতিকে ছাত্রলীগ সবসময় রেসপেক্ট করে চলতো, সম্মান করে চলতো। যেমন যেই ছাত্রদলকে ক্যাম্পাসের চতুর্সীমানায় ছাত্রলীগ আসতে দিত না, কিন্তু সেই ছাত্রদলকে যখন সাংবাদিক সমিতি দাওয়াত দিত, তখন সেই ছাত্রদলের সাথে এক টেবিলে বসে ছাত্রলীগ ইফতার করতে বাধ্য হতো। এটা গত 17 বছরের ইতিহাস। ধারে কাছে আসলে ছাত্রলীগ পিটাতো, সেটা কিন্তু সাংবাদিক সমিতি একত্রে বসাতে পারত। এবং ছাত্রদলের সভাপতি, ছাত্রলীগের সভাপতি যেখানেই যান না কেন, প্রধানমন্ত্রীর সাথে থাকলেও সাংবাদিক সমিতি দাওয়াত দিলে সেখানে চলে আসতে হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, এটার পাওয়ার সম্পর্কে বলি। এটা কি? এটা হচ্ছে আপনার যেমন ভিসি একটা বডি, ভিসি মানে বিরাট কিছু, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল টিম এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন, এখন ডাকসু, এরা যেরকম পাওয়ারের এক একটা স্টেক, এক একটা খাত, ওইরকম সাংবাদিক সমিতি যেমন হাসিনার আমলেই পাওয়ারফুল ছিল ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় ভিসি আর সাংবাদিক সমিতি। এই 3টে গ্রুপ ছিল মহা শক্তিশালী। এটা খুব মারাত্মক। তো দর্শক, তো সেখানে
আহ হাসিনাই যেই সাংবাদিক সমিতির সাথে বেয়াদবি করতে নিষেধ করেছেন, সেই সাংবাদিক সমিতিকে পিটিয়েছে ছাত্রদল। আপনি বুঝেন যে কত বড় ভুল করেছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির গায়ে হাত দিয়ে কেউ টিকতে পারে না। আওয়ামী লীগ আমলে বিচ্ছিন্নভাবে দুই একজন সাংবাদিককে ছাত্রলীগের কিছু অবুঝ নেতা পেটাতো, কিন্তু সাংবাদিককে ফুলের টোকা দিয়েও ছাত্রলীগের কেউ পরবর্তীতে কোনো পদ পদবি পায়নি। সাংবাদিক সংগ্রামের মানে জামাতের, তাকে পিটিয়েছিল ছাত্রলীগের এক ছেলে। ওই ছেলে ছাত্রলীগের সভাপতি হওয়ার কথা ছিল, শুধু এই কারণে হাসিনা তাকে ছাত্রলীগের সভাপতি বানায়নি। আপনি চিন্তাও করতে পারবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কি জিনিস। আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে খেলতে এসেছে, তাদেরকে বেধড়ক পিটিয়েছে ছাত্রদল। কত বড় ভুল করেছে। তো এদেরকে, যেখানে ছাত্রলীগের কেউ সাংবাদিক পিটিয়ে কেউ হাসিনার কাছেই পার পেত না, কেউ টিকতে পারতো না, সেখানে কোথাকার কি বিএনপি ছাত্রদল, তো দইঞ্চা। এর মানে এই যে সাংবাদিকদের পিটিএস যেটা দেখেছেন, এটা ওদের মরণ ফাঁদ। ওরা বিষাক্ত কোনো জিনিসের উপর কামড় দিয়েছে, বিষ তার শরীরে ঢুকে গেছে। এর মানে ছাত্রদলের শরীরে বিষ ঢুকে গেছে। সাংবাদিককে কামড় দেওয়া মানে ওর শরীরে পাল্টা বিষ ঢুকে যাওয়া। অতএব ছটফট করে ছাত্রদলকে মরতে হবে, কড়ায় গন্ডায় হিসাব বের হবে। একাডেমিক বহিষ্কার থেকে শুরু করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো মামলা, ওর জীবন তামাতামা হয়ে যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা কি ঘটবে জানেন? তারেক জিয়ার নির্দেশক আর সালাউদ্দিন আহমেদের প্রযোজনায় হোক, যারা এই সাংবাদিকদের উপর হামলা করেছে, ওরা কেউ কোনোদিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, লিখে রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নক্ষত্র আমরা জানি, ওরা কেউ কোনোদিন ছাত্র দলের এই কোনো পদ পদবি পাবে না। সাংবাদিকদের একটা ধাক্কা দিয়েছে, জামা ধরে টান দিয়েছে, এই ফুটেজ যে ছাত্রদল নেতার আছে, ওই ছাত্রদল নেতা কোনোদিন কোনো পদ পদবি পাবে না। আমি স্পষ্ট করে বলছি, আপনারা লিখে রাখতে পারেন, তাহলে বুঝেন যে ওরা কত বড় ভুল করেছে। কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে এবং কত ধানে কত চাল এটা টের পাবে। এখানে সব তালিকা এসেছে, 10 জন সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। এবং এর আগে এক ছেলে ছাত্রদলের এক নেতা সাংবাদিকের হুমকি দিয়েছে বা বেয়াদবি করেছে, এরপরে ক্ষমা চেয়েছে। আজকে ওই সাংবাদিককে আবার ওই ছেলে পিটিয়েছে। এরা এগুলো করতে পারবে, কিন্তু ছাত্রদলে কোনো পদ পাবে না। কিন্তু পুরো ছাত্রদল বিএনপি তারেক রহমান শিলং সালাউদ্দিনকে ভুগতে হবে। দেখে রাখেন, রাজধানী সাবেক থানার সামনে সাংবাদিকদের উপর হামলা করেছে ছাত্রদল নেতাকর্মীরা, বলে কিসের সাংবাদিক। আবার বিএনপির নারী এমপি এরা এই সাংবাদিকদের উপর হামলার পক্ষে বৈধতা উৎপাদন করেন। হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন কালের কণ্ঠের মঞ্জুর হোসেন মাহি, আগামীর সময় লিটন ইসলাম, ঢাকা ট্রিবিউনের শামসুদ্দোহা নবাব, ঢাকা মেইলের মোহাম্মদ ইফতেখার হোসেন, সিফাত নয়াদিগন্তের হারুন ইসলাম, মানব জমিনের আসাদুজ্জামান খান, ডেইলি অবজারভারের নাহিমুর রহমান ইমন ইত্যাদি ইত্যাদি। ঢাকা মেইলের ইফতেখার গুরুতর আহত, চিকিৎসা নিচ্ছেন। তো আপনি বুঝেন যে কোন জায়গায় হাত দিয়েছে বিএনপি ছাত্রদল।